2024-এ দেশের ফুটবলের সবচেয়ে বড় খবর 16 বছর পর বাফুফে নেতৃত্বের পরিবর্তন। জাতীয় দল না প্রত্যাশা পূরণ করতে না পারলেও সফল নারী দল। বছরের শেষ ভাগে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে খেলার অনুমতি দেশের ফুটবলকে জাগিয়ে তুলেছে। হকিতে যুব দলের প্রথম বিশ্বকাপ নিশ্চিত, আর্চার সাগর ইসলামের সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া বড় অর্জন। বছরের শেষ ভাগে এসে ফুটবলের সবচেয়ে বড় খবর হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা এখন বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায়। তাকে ঘিরে ফুটবলের দিন বদলের আশা। মাঠে সবচেয়ে বড় অর্জন নারী দলের টানা দ্বিতীয় সাব জয়। কাঠমান্ডু থেকে শিরোপা নিয়ে দেশে ফিরে আবারও ছাদখোলা বাসে সাবিনা ঋতুদের উদযাপন। সাবজয় ছাড়াও দেশের বাইরে লিগ খেলেছেন নারী ফুটবলাররা। ভারতে খেলেছেন সাবিনা সানজিদা। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে বেশি আলোচনায় ছিলেন সানজিদা। আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পুর হয়ে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় ঋতু, মনিকা, মারিয়া ও সাবিনার। সাদামাটা পারফরমেন্সে বছর শেষ ছেলেদের দলের। ৮ ম্যাচে ২ জয় ৬ হার। অস্ট্রেলিয়ার মতো বড় দলের পাশাপাশি ভুটান, মালদ্বীপের বিপক্ষেও হারতে হয়েছে। ঘরোয়া লিগে কয়েক বছরের মতো দাপট ছিল বসুন্ধরা কিংসের। প্রথমবার তারা ট্রেবল জিতে স্মরণীয় করেছে ২০২৪ সালকে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বদলে গেছে বাফুফের সব হিসেব নিকেশ। ৪ মেয়াদে ইতি টানতে একরকম বাধ্যই হন কাজী সালাউদ্দিন। তার জায়গা নেন তাবিত আওয়াল। দেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন হয়েছে এবছর। ডিসেম্বরে ওমানে হওয়া এশিয়ান কাপে পঞ্চম হয়ে যে কীর্তি গড়েছে যুবারা। অলিম্পিকের বছরে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন আর্চার সাগর ইসলাম। সরাসরি প্যারিস অলিম্পিকে খেলা একমাত্র অ্যাথলিট তিনি। এবছর দেশের দাবা পেয়েছে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। নিয়াজ মোর্শেদের ৪৩ বছরের রেকর্ড ভেঙেছেন মনন রেজানির। বাকি ফেডারেশনগুলোতে আর উল্লেখযোগ্য তেমন অর্জন নেই। পট পরিবর্তনের পর বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম ছিল স্থবির। গতি আনতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। তাদের সুপারিশে ৯টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।